নমস্কার সবাইকে। তোমরা জানো যে বহুদিন পরে দেব আবার কমার্শিয়াল সিনেমায় ফিরছেন এবং সেই কমার্শিয়াল সিনেমাটা যে অনেক বড় লেভেলে হতে চলেছে, বড় বাজেটে হতে চলেছে, সেটা ইতিমধ্যে সবাই জেনে গেছো। তো সেই খাদান সিনেমার আরও কিছু আপডেট তোমাদেরকে জানাবো, কারণ তোমরা জানো যে ইতিমধ্যেই আগে খাদান সিনেমার কিছু আপডেট এসেছিলো এবং তার টিজার আসার কথা ছিল, সেটাও আসেনি, বন্ধ হয়ে গেছে, আপাতত স্থগিতাদেশ রেখেছে। তো সেই বিষয়ে তোমাদেরকে আপডেট দেবো এবং তার সাথে নতুন কিছু আপডেট দেবো। সুতরাং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। তো তোমরা ইতিমধ্যে কিন্তু সবাই জানো যে দেবের যে খাদান সিনেমাটা, এটা কিন্তু বাংলা সিনেমার জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ এর আগে দেব বহু কমার্শিয়াল সিনেমায় অভিনয় করেছেন এবং সেখানে সেই সিনেমাগুলো একের পর এক হিট হয়েছে। তোমরা যদি দেখো যে চ্যালেঞ্জ থেকে শুরু করে বলো না তুমি আমার, তার আগে পরাণ যায় জ্বলিয়া, এরকম একাধিক সিনেমা কিন্তু দেব পরপর একসময় হিট দিয়ে গেছেন। তারপরে হঠাৎ করে তিনি গিয়ে কমার্শিয়াল সিনেমার জোন থেকে বেরিয়ে অন্য ধারার সিনেমা করা শুরু করেছেন। সেখানে প্রধান, টনিক, প্রজাপতির মতো সিনেমা এগুলো করে গেছেন এবং সেখানেও তিনি বহু সিনেমার মধ্যে যেগুলো আগে করেছিলেন তার মতো এই সিনেমাগুলোতেও কিন্তু সফলতা পেয়েছেন। এবারে সেখান থেকে অনেক দর্শক যারা দেবের একটা ফ্যান ছিল, চাইছিল যে বিশেষ করে দেবের কমার্শিয়াল সিনেমার যারা ফ্যান ছিল, যারা চাইছিল যে দেবকে আবার নাচতে দেখতে, আবার সেরকম গান করতে দেখতে, এইরকমভাবে চাইছিল, তারা কিন্তু বারবার অনুরোধ করে গেছিলো যে দেবদা কমার্শিয়াল সিনেমায় ফিরুক। আর সেটাই কিন্তু দেবদা শুনেছে এবং সেই শোনার পরে তিনি খাদান সিনেমা আবার কামব্যাক করছেন। এবারে সেই খাদান সিনেমাটা নিয়ে ইতিমধ্যে তোমরা দেখেছো যে অনেক অনেক একটা হাইপ তৈরি হয়েছে। সম্প্রতি তোমরা জানো যে 14 তারিখে খাদান সিনেমার টিজার রিলিজ হওয়ার কথা ছিল, 11টার সময় টিজারটা রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখবশত যেটা এর কারণে আমরা সত্যি সবাই মর্মাহত যে আরজি কলেজে যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনার কারণে কিন্তু শুধু দেবদা না, সিনেমা ইন্ডাস্ট্রি অনেকেই, এমনকি জিৎদা তিনিও কিন্তু এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। আর এই প্রতিবাদের কারণ হিসাবে সেদিনে খাদান সিনেমার যে টিজার সেটা কিন্তু পোস্টপোন করেছে, পরে সেটাকে আবার রিলিজ করা হবে। এবারে সম্ভাবনা প্রবল আছে যে এই যে ঘটনাটা চলছে এটা একটু যদি বন্ধ হয়ে যায় বা তার অপরাধী যারা আছে ধরা পড়ে যায়, এবং তোমরা জানো যে আমাদের নতুন যে সংহিতা আইন আছে সেখানে খুব তাড়াতাড়ি এই সমস্ত সমস্যার সমাধান করার কথা বলা হয়েছে। তো দ্রুত আশা করছি অত সময় লাগবে না, তার মধ্যেই হয়তো সমাধান হয়ে যেতে পারে, বা যদি হয়ে যায় তো খুব ভালো, তাহলে কিন্তু টিজারটা রিলিজ হয়ে যাবে, সেরকম একটা সম্ভাবনা আছে, কারণ সবাই জাস্টিস চাইছে। তো সেই কারণে এটা সমাধান হয়ে গেলে টিজার রিলিজ হবে, বা একটু যদি এটা একটু কমে যায় তখন দেখবে তখন টিজারটা রিলিজ হবে। আর এই সিনেমার আপডেট বলতে যেটা আমরা তোমাকে আগেও বলেছি যে এই সিনেমাতে বলিউডের যোগ থাকতে চলেছে, সেটা জানো ইতিমধ্যে, এবং এই সিনেমায় ভয়ঙ্কর অ্যাকশান হতে চলেছে, ভয়ঙ্কর অ্যাকশান, যেখানে তোমরা জানো জিসি সেনগুপ্ত আছে, আরও বাংলা সিনেমায় যেখানে সুমিত গাঙ্গুলি থেকে শুরু করে এরকম ধরনের রাজার মতো এরকম ধরনের বর্তমান প্রজন্মে যে ভিলেনরা আছে, খতরনাক ভিলেন আছে, তারা তো আছে। এবং প্রবল সম্ভাবনা, যেটা আগেই শোনা যাচ্ছিল যে সুনীল শেট্টি বা বিদ্যুৎ জামাল থাকতে পারে, তো সেটা এবারে অনেকটাই নিশ্চিত করে বলা যায় যে বিদ্যুৎ জামালই হয়তো থাকবেন, একটা ক্যামিও চরিত্রে থাকতে পারেন, এবং খাদান পার্ট 2ও সেটা আসবে সেরকমও সম্ভাবনা কিন্তু আছে, সেই সম্ভাবনা রেখেছি। আর সবথেকে বড় যেটা আপডেট, তোমরা জানো যে আগে দেবদার যে কমার্শিয়াল সিনেমায় গান কত সুপার ডুপার হিট হতো, যেখানে তোমরা সেই গানগুলো দেখতে পারতে। এর আগে বহু সিনেমার গান এখনও পর্যন্ত বাঙালি কিন্তু দেবের সেই গানগুলো, সেই সময়কার গানগুলো ভীষণ পরিমাণে শোনেন, কিন্তু সেই কারণে আবার এই সিনেমায় সেই পুরানো যারা গান গেয়েছিলেন, কুনাল গাঞ্জনওয়ালা, জুবিন গার্গ, তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। জুবিন গার্গ, কুনাল গাঞ্জনওয়ালা আবারও কিন্তু দেবের সিনেমায় গান গাইতে চলেছে। এবারে সম্প্রতি তোমরা জানো অন্তরা মৈত্র এখন বর্তমানে সারেগামাপায় জাজ হিসেবে আছেন। এছাড়াও তোমরা দেখেছো যে অরিজিৎ সিংয়ের সাথে হিন্দিতে বহু গান গেয়েছেন, যেমন তোমরা যদি রং দে মুহে গেরুয়া থেকে শুরু করে জনম জনম, যেগুলো দিলওয়ালের যে গান, অরিজিৎ সিং শাহরুখ খানের গলায় যে গানগুলো গেয়েছে, শাহরুখ খানের সিনেমাতে অরিজিতের গলায় যে গানগুলো তোমরা দেখেছো, সেখানে কিন্তু একসাথে অন্তরা মৈত্র গান গেয়েছিলেন। তো সেই অন্তরা মৈত্রই কিন্তু আবার দেবের সিনেমায় গান গাইতে চলেছেন। সুতরাং এই যে সিনেমাটাকে যে সম্পূর্ণ একটা অনেক বড় লেভেলে কোনো কিছু খামতি রাখতে চাইছেন না, সেই রকমভাবেই কিন্তু নিয়ে যেতে চাইছেন দেবদা। তো এই সিনেমাটা সেই কারণে অনেকটা এক্সপেকটেশন আছে, প্রত্যেকেরই আছে। তো এই সিনেমাটা কিন্তু বাংলা সিনেমার জন্য একটা সত্যি ভালো দিক হতে পারে, বাংলা সিনেমাকে অনেকটা হয়তো এগিয়ে দিতে পারে। তো সেই বিষয়ে এটা নিয়ে অনেকের মধ্যে একটা সত্যি এক্সাইটমেন্ট আছে যে এই সিনেমাটার সত্যি টিজারটা কবে আসবে। তো দুঃখবশত যেটা হলো না, আমরা বললাম যে টিজারটা এলো না, 14ই আগস্ট আসার কথা ছিল, যে কারণটার জন্যই এলো না সেটা সবাই জানে, সবাই প্রতিবাদ করছি। আমরা চাই নিজেদের স্তরে সবাই প্রত্যেকেই প্রতিবাদ করে যান, এই প্রতিবাদটা চালিয়ে যান, ঠিক আছে। আর টিজার তো আজ না হয় কাল এসেই যাবে, কোনো সমস্যা নেই, প্রতিবাদটা আগে ঝামেলাটা মিটে যাক, তারপরে এই সিনেমাটা নিয়ে অনেকেই এক্সাইটমেন্ট আছে।
আশা করি তোমরাও আছো, যারা আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অবশ্যই ভালো থাকবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। ধন্যবাদ।